লিটন সেই সাজাই দিলেন চমক দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে একটি ফ্রি হিট এবং হান্নান ভাই এক্সপেক্টেড আপনি টক্কাটাই মেরেছেন, তবে আনএক্সপেক্টেড সেটা হচ্ছে এই মুহূর্তে একটা নো বল হওয়াটা। কারণ বোলার অবশ্যই চাইবেন না যে একটা ছক্কা তো খেয়েছেন, তার মধ্যে আবার আরেকটা নো বল, তার মানে 7টা দিন। লিটন দাসের ব্যাটে এবারের বিপিএলে ফ্রি হিট কামিং আপ। আবার তুলে বেড়াচ্ছেন লিটন, বিউটিফুল সিক্স, পাওয়ার একেবারে বিগ হিট ফ্রম লিটন দাস। আজকে আমার ব্যাটিং দেখে মনে হয় সম্ভবত আজকে আমরা দেখতে পাবো, কারণ বোলিং এর দুর্বলতাটা এক্সপোজ হয়ে গেছে। আমরা দেখেছি অলরেডি 6 জন বোলার ইউজ করা হয়ে গেছে, তাসকিন বাদে বাকি কেউ কিন্তু খুব একটা কমফোর্টেবলি বল করতে পারছে না। সানজামুল 3 ওভারে 35 দিয়েছে, মেহরাব 1 ওভারে 16, শফিউল 1 ওভারে 8, সাব্বির 3 বল থেকে 15, চান লেন্থের 58তে পৌঁছে গেছেন লিটন, নট আউট 26 বল থেকে 55 বল। হচ্ছে না টসে হেরেছে, টসে জিতলে আগে ব্যাটিং করলেও যদি এই অবস্থায় থাকতো অবশ্যই 16, 18 হচ্ছে তাদের রান রেটটা 11.45। কে বলবে এই দলটি টানা 6টি ম্যাচ এবার লং অফের দিকে একটা ক্যাচ উঠেছিল। এবার অবশ্য চমৎকার প্যাডেল, ফিল্ডার ছুটছেন সুহাস, বলের নাগাল পাবেন না, বল চলে গেছে, শিয়ার যুক্ত করলেন লিটন দাস, ষষ্ঠ 4-এর মার্ক, 111 কোনো উইকেট না হারিয়ে। খুব বিধ্বস্ত লাগছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। দুজন ওপেনার যেভাবে রান তুলে চলেছেন, ছেড়ে দিলে ওয়াইড পেতেন নিশ্চিত, বাড়ছে জায়গা করে নিয়ে 1 ড্রাইভ, রান পাবেন। সফট হ্যান্ডে পুশ করেছেন, অফ ড্রাইভ করেছেন, এ বলেও 1 ড্রাইভ। অবশ্য জোরের উপরে বল করেছেন রায়ান বার্ল। আমরা শুরু থেকে দেখছি দুর্বার রাজশাহী সেটা কিন্তু তারা বজায় রেখেছে দুইজন ব্যাটসম্যান। এবার অন সাইডে ড্রাইভ করেছে, ডিপ মিড উইকেটে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং হলো, রিলে ফিল্ডিং, একটু শিপ শব্দ যেটা হলো সেটা ম্যাসিভ, কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি যেটা হলো সেটা অবশ্য লঙ্গন যিনি ছিলেন তার মাথার ব্যাক টু ব্যাক 6 এবং একই জায়গা দিয়ে, আগেরটা একটু বড়, পরেরটা একটু ছোট। করেননি রিভিউটা নিতে, ঝোলানো বল, মোটামুটি ওভারটা শেষ করলেন দুই ব্যাটার একের জায়গায়। এবার কিন্তু ফুল টস, অন ড্রাইভ খেলেছেন, যে যত বেশি রান করা যায় এইখান থেকে। শর্ট বল, অবশ্যই 6 ওভারে 90, যদি 250 রান আমরা দেখতে চাই। আর লিটন দাসের 85 আমরা দেখছি, দারুণ সব গুলো আসলে একটু যদি কেয়ারফুলি করেন। ওভারে 8টা রান চলে এসেছে সোহাগ গাজী। 2 ওভারে অবশ্যই রয়েছেন লিটনের জন্য, লেগ সাইডে ফিল্ড সেট আপ করা আছে, চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে, কোনো সুযোগ নেবেন না, দর্শক বানিয়ে ছাড়লেন রায়ান বার্লকে আরো একবার, যিনি লং অফ খেলছেন। বার্ল একটা ক্যাচ এসেছিল তার কাছে, সেটা বোধহয় ধরলেই ভালো করতেন। এই মুহূর্তে লিটন দাস এবং তানজিদ তামিম দুজনই বিধ্বংসী মেজাজে আছেন। সোহাগ গাজী ফুল লেন্থে বল করছেন, একেবারে ড্রাইভিং স্লটে। 12 রান হয়েছে এবং নেক্সট বলে 6, তো 12 আর 6 18 রান। ক্যালকুলেটর থাকলে ভালো হতো, হিসাব রাখাটা খুব একটা অসম্ভব ইস্কার ছিল। মানে রোয়ে শোয়ে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছিলেন শট খেলবো না, পরে যখন দেখেন এটা হাফ ট্র্যাকার সফট হ্যান্ডে। এবিপিএলে আমরা 2টো সেঞ্চুরি ইতিমধ্যে দেখেছি, দুজনই বিদেশি। দেখা যাক, অফ ড্রাইভ করেছেন, বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পার হয়ে গেল। চলতি বিপিএলে তিনি সেঞ্চুরির দেখা পেলেন, 101 রানে চলে গেলেন লিটন দাস 44 বল থেকে। তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন 44 বল থেকে, এবং 7টা 6, 8টা 4, দারুণ একটা সুযোগ তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, সময়োপযোগী ব্যাটিং করেছেন, কখনো কিন্তু খারাপ বলকে পানিশ করতে একেবারে দ্বিধা করেননি। একটা এক্সেলেন্ট অফ ড্রাইভ এবং সেখান থেকে চলে গেলেন 3 অঙ্কে।
ব্রিলিয়ান্ট ব্যাটিং, অসাধারণ। আমি ওইটাকে লাইভ বলবো না, চান্সলেস ব্যাটিংয়ে বলবো। ডিফিকাল্ট লাইফ ছিল ওইগুলো শর্ট, ক্রিকেটিং শর্ট খেলছে। চতুর্থ ওভারে নিয়ে এসেছেন ক্যাপ্টেন। এবারের বিপিএল রংপুর রাইডার্সের অ্যালেক্স কিপ ছিল 180, সেটাও ভেঙে এখন 200 রানের বাঁচিয়েছে, কোনো উইকেটই পড়েনি পুরো 20 ওভার তারা অলমোস্ট টিয়ারকার করেছিলেন, ডিগ আউট করেছেন, যথেষ্ট ভালো বল করেছেন। গত ওভারটায় মাত্র 9 রান দিয়েছেন। ম্যাচের প্রচুর রান। লিটন দাস 105 রানের যে ইনিংসটা খেলেছেন, 7টা 6 মেরেছেন, দারুণ সব শট খেলেছেন। অন ড্রাইভ করেছেন, দেখার মতো শট, এবং ডাউন দ্য গ্রাউন্ড প্রচুর শট কিন্তু তারা খেলেছেন। লিটন দাসের ক্লাসিক্যাল ইনিংস, ট্রেড মার্ক লিটন দাস ব্যাটটা উঁচিয়ে ধরেছেন, নিজের যেই শুনেছিলেন, গত ম্যাচেই শুনেছিলেন, আজকে সেঞ্চুরিটাই। শট একটা ইয়ারকেল লেন্থের বল কিভাবে খেলতে হয়, একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন। দেখে শুনে সুন্দরভাবে তিনি বলটাকে, দেখার মতো মনে হচ্ছিল যেন অফ স্টাম্পটা ভেঙে দেবে, কিন্তু সেটা না, তার হবে। খেলেছেন মিড অফ সামনে, ঝুঁকিহীন শট, সরাসরি লিটন খেললে হয়তো বা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারার সম্ভাবনা থাকবে। রোপে যে কিন্তু পড়েছে, রোপের উপরে পেছনের দিকে সরে গেলেন, তারপর একটা স্কোয়ার কাট, ফিল্ডিং করে ঢাকা ক্যাপিটালসের সদস্যগুলো আপনি খুব খুশি হবেন, তবে দুঃখ নিশ্চয় পাবেন তাস্কিন স্লিপ করে ফেলেছেন 4টি রান। যেভাবে আসলে সর্বোচ্চ, সব মিলিয়েই সর্বোচ্চ ভিনসেন্ট তাদেরকে পেছনে 15 রান এসেছে। প্রথম বলেই যদি তানজিম তামিম তার 100টা করে ফেলতে পারে। হয়েছেন, বিধ্বংসী ব্যাটিং করছেন অবশ্য কোলা, কিন্তু শেষ বলটাও লং অফের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল 6 দিয়ে শেষ করলেন। ইনিংসটাকেও নিয়ে গেলেন 250-এর উপরে, 254 এক উইকেটে 20 ওভার শেষে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন। তা কেন আজকে দিনটা ছিল লিটন, এবং আজকের দিনটা ছিল ঢাকা। রান প্রচুর হয় এখানে, এতগুলো রান সেটা চেস কিভাবে করবে। ব্যাটিং লাইন আপ যারা 6টা ম্যাচ হেরেছে, এখানে 3জন সেঞ্চুরিয়ান আছেন, এটা তাদের হয়ে গেলে তারা কিন্তু কাঁপিয়ে